জমজমাট ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক মেলা। তার কারণ এই মেলার প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। এটা সবচেয়ে বড় শিব মন্দির, তারপরে এটা, তারপরে পাশে আর একটা মন্দির আছে। এই তিনটে মন্দিরে রাজা কৃষ্ণচন্দ্র তৈরি করেছিলেন। চৌরি নদীর তীর ধরে প্রায় 100 মিটার লম্বা এই মেলা এবং এর ভিড় হচ্ছে অকল্পনীয়। তারকনগর স্টেশনে এসে নামলাম। এখান থেকে টোটো ধরে যাব শিবনিবাস। টোটোতে করে স্টেশন থেকে মেলা পর্যন্ত যেতে সময় লাগলো 12 মিনিটের মতো। তারকনগর থেকে টোটো নামিয়ে দিল মেলা প্রাঙ্গণের গেটে এনে। সকাল সকাল এসে পৌঁছালাম শিবনিবাস মেলা। আজ 8ই ফেব্রুয়ারি, রবিবার। এখন বিকাল 4:30 বাজে। মেলা প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করছি। শিবনিবাস মেলা। বাঁশের হস্তশিল্পের কারিগর আর তাদের রাত্রিবাসের জন্য এই ছোট ছোট ঝুপড়ি, এটা এই মেলার একটা বিশেষ বৈশিষ্ট্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনন্য। এখানে রয়েছে কাঠের আসবাবপত্রের অনেক দোকান। এখানে ঝুড়ি, ডালা, কুলো, ঢাকনা, হাঁস মুরগি রাখা খাঁচা, বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। এবার শুরু হলো খাবার দাবারের দোকান। খই, গুড়ের খই, এখানে চপের দোকান, নানা রকম মিষ্টি। মেলার প্রান্ত দেশ ধরে ঘুরছি। প্রথমে এই মেলাটা চূর্ণী নদীর তীরে অবস্থিত। মেলা প্রাঙ্গণের পাশে বয়ে চলেছে চূর্ণী নদী। কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এখানে বর্গী আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো এক সাধু বা তার গুরুদেবের পরামর্শক্রমে এখানে এই শিব মন্দিরটা তৈরি করেছিলেন। বিশাল বড় মেলা। অনেক দূর বিস্তৃত। প্রচুর দোকান, মনোহারী দোকান। এখন 4:30 মতো বাজে।
দারুণ জমজমাট মেলা। চূর্ণী নদীর তীরে শিবনিবাসে এই সময় অনুষ্ঠিত হয় এই মেলা। শিবরাত্রি পর্যন্ত এই মেলা চলে। গাজল 10 টাকা, ফেস পাউডার 10 টাকা। মেলার বিস্তার বিশাল। ছোটরা খাবে, বড়রা খাবে, দাদু দিদা সবাই খাবে। কাঁচরাপাড়ার সুবিখ্যাত সহদেবের স্পেশাল ঘুগনি। জয় বাবা লোকনাথ ঘুগনি স্টলে আপনি পাচ্ছেন কাঁচরাপাড়ার সহদেবের স্পেশাল ঘুগনি। এখানে আবার শাখার দোকান এদিকে কয়েকটা শাখার দোকান, দুটো শাখার দোকান আর একটা শাখার দোকান সম্পদ। বিকাল 4:30 বাজে এখন। এখনই প্রচুর মানুষের সমাগম। গ্রাম্য মেলা, মেলা বাংলার মেলা মানে গ্রাম্য মেলা, মানে গ্রাম্য মেলার সৌন্দর্য আলাদা। বাংলার গ্রামের মধ্যে যে মেলাগুলো হয় সেই মেলাগুলোর মধ্যেই বাংলার চিরাচরিত যে সংস্কৃতি সেটা ফুটে ওঠে, ধরা পড়ে, সেটা দেখা যায়, তার স্বাদ পাওয়া যায় গ্রামীণ মেলাগুলোতে। বাহ, অনেক দূর মেলাটা, এই রাস্তা ধরে অনেক দূরে চলে গেছে। বাহ, এইটা চলে গেছে চূর্ণী নদীর তীরে। আমরা যাব এখন এই দিকটা, এই গলিটা চূর্ণী নদীতে, চূর্ণী নদীর তীরে যে পড়েছে, চূর্ণী নদীর তীরে যে ঠেকেছে মেলার পাশে চূর্ণী নদীটা আমরা দেখব। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। একটা জমজমাট ঐতিহ্যবাহী একটা ঐতিহাসিক মেলা। তার কারণ এই মেলার প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। এই যে প্রচুর খই এবং গুড়ের খই, মনে হচ্ছে এই মেলায় মন্দিরে প্রসাদ হিসেবে এগুলো উৎসর্গ করা হয় বা নৈবেদ্য হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, শেষ অবধি আমরা চলে এলাম মেলার যে মূল কেন্দ্র চূর্ণী নদীর পাড়ে এই যে মন্দির, বিশাল উঁচু বড় মন্দিরের চূড়া আমরা দেখতে পাচ্ছি। এটা এই মেলার মূল কেন্দ্র। শেষমেশ উঠে এলাম মন্দিরের চাতালে। এখানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি।
এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। মন্দিরের অন্দরমহলটা একটু দেখি। একটা ঘন্টা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি শিব নিবাস শিব মন্দিরের অভ্যন্তরে চলে এসেছি এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। মন্দির থেকে বেরিয়ে এলাম। এখানে আরো দুটো মন্দির পাশাপাশি রয়েছে। এইটা হচ্ছে মূল মন্দির। আর সবচেয়ে আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে এখানে একটা পার্ক রয়েছে নদীর পাড়ে, সুন্দর পার্ক। এখানে ঢোকা যাবে না? এখন ঢোকা যাবে না? হ্যাঁ, তো কটা অবধি? 5টা? ও, তাহলে তো আরও সকালে আসতে হবে, তাই না? যাই হোক, এখানে 5টার পর আর ঢোকা যাবে না, তাই ঢুকতে পারলাম না, আরও সকালে আসতে হবে। যাই হোক, এটা হচ্ছে চূর্ণী হোমস্টে পার্ক। হ্যাঁ, আসলে একটা হোমস্টে, তারই পার্ক, শিবনিবাস নদিয়া। এই যে ফোন নাম্বারটা রয়েছে, চাইলে এখানে এসে থাকতে পারেন। পার্ক খোলা হচ্ছে সকাল 10টায় আর বন্ধ হচ্ছে বিকাল 5টায়। সুন্দর পার্ক, একটা হোমস্টে, এখানে থাকা যেতে পারে। 2000, 2500, 4000 এরকম হচ্ছে হোমস্টের ভাড়া বেড হিসেবে। যে এখানকার সবথেকে আকর্ষণীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে চূর্ণী নদীর তীরে এই যে মেলাটা হচ্ছে, সেই চূর্ণী নদীটা এখন দেখতে যাব। এদিকে ডান দিকে আম বাগান, এদিকে পার্ক, চূর্ণী নদী। একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে একসময় খেয়াঘাট ছিল, আর এটা হচ্ছে তার টিকিট কাউন্টার। এখন বাঁশের ব্রিজ হয়ে গেছে। সুন্দর অশ্বত্থ গাছ, সুন্দর অশ্বত্থ গাছ, এখন বাঁশের ব্রিজ হয়ে গেছে, তাই খেয়াঘাটটা উঠে গেছে। এটা হলো চূর্ণী নদী আর এটা হলো বাঁশের ব্রিজ। বাহ, খুব সুন্দর বিকেলবেলা। এটা হচ্ছে ঘাট, একটু নেমে যায়, নেমে যে দেখা যাক। সুন্দর নদী। এটা হলো পার্ক। প্রচুর মানুষ আসছে মেলাতে। বাহ, দারুণ। মানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য। ওয়াও, অসাধারণ, তুলনাহীন। এখানে সুন্দর পিকনিকও করা যেতে পারে দেখছি। বাহ, দারুণ। সত্যি অপূর্ব সুন্দর একটা জায়গা এই চূর্ণী নদীর পাড়ে। এই যে মেলার প্রাঙ্গণ আর চূর্ণী নদীর পাড়ের যে হোমস্টে পার্ক। চূর্ণী নদীটা অসাধারণ সুন্দর, আর চূর্ণী নদীর যে পাশের যে তীরের যে সুন্দর বাগান, আম বাগান, জাম বাগান, সত্যি অসাধারণ। আর সব থেকে অসাধারণ হচ্ছে এই বাঁশের শাখাটা। ওদিকে কৈলাস লজের গেট, এই দিকটায় একটা গেট করা হয়েছে নদীর পাড়ে।
শিবনিবাস ভৈমী একাদশী মেলা পরিচালনায় শিবনিবাস গ্রাম পঞ্চায়েত। যাই তাহলে বাঁশের ব্রিজ পার হয়ে ওপারে যাই। এপারটা হচ্ছে শিবনিবাস গ্রাম আর ওপারের গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণগঞ্জ এবং স্থানীয় লোকে ওটাকে কেষ্টগঞ্জ বলেই ডাকে। সুন্দর চূর্ণী নদী, বাহ অসাধারণ। ও ওদিকে বড় ব্রিজ রয়েছে নদীর উপর দিয়ে, ওই যে বড় ব্রিজ। আচ্ছা বাহ, বিকেলবেলা চূর্ণী নদীর তীরে মাছ ধরছে। প্রচুর মানুষ আসছে। বাস মানে ওই ব্রিজটা দিয়ে রাস্তাটা চলে গেছে কৃষ্ণনগর রোডে, যে মিশেছে রাস্তাটা। এই সাঁকোটা হচ্ছে বাঁশের সাঁকো আর হচ্ছে কাঠের পাটাতন। এদিকে একটা জেটি দেখেছো, মানে আগে পরিত্যক্ত নৌকাগুলো পড়ে আছে। কৈলাস লজ, কাপল অ্যালাউড। এখানে লজও রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। মেলাতে এসে এখানে থাকাও যেতে পারে। বাহ, এই গ্রামটার নাম হচ্ছে কৃষ্ণগঞ্জ বা স্থানীয় লোকের মুখের ভাষায় কেষ্টগঞ্জ। চূর্ণী নদী, বাঁশের ব্রিজ। আবার ফিরে চললাম। আর ওটা হলো শিবনিবাস গ্রাম, শিবনিবাস চূর্ণী পার্ক, চূর্ণী হোমস্টে পার্ক আর তার গার্ডেন এটা। আর ওর পাশেই হচ্ছে মেলাটা হচ্ছে। অশ্বত্থ গাছের শিকড় সহ বিশাল বড় অশ্বত্থ গাছ মেলার মাঠের পাশে চূর্ণী নদীর তীরে। সুন্দর, অসাধারণ, খুব ভালো লেগেছে আমার পরিবেশটা। বাহ বাহ, একটা পানকৌড়ি উড়ে যাচ্ছে। আর এদিকে বাঁশের ব্রিজ, ওদিক থেকে মাছ দিয়ে যাওয়ার অটো টোটো পাওয়া যাবে। এই খেজুর গাছটা দেখুন, বাহ। চূর্ণী নদী দেখে আবার চলে এলাম মেলার মধ্যে। এবার আর যে মন্দিরগুলো আছে সেগুলো একটু দেখব। এখানে এই মন্দির, এসব মন্দির রাজা কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এই একটা মন্দির। এটাও দেখছি একই মাপের শিবলিঙ্গ। ও মানে ওই মন্দিরের শিবলিঙ্গ আর এই শিবলিঙ্গটা একই মাপের। বাহ, বিশাল বড় ব্যাপার। মানে একই মাপের শিবলিঙ্গ এগুলো। মানে আগের মন্দিরে যে শিবলিঙ্গটা দেখলাম আর এটা একই মাপের। তার মানে এই দুটো মন্দিরে যে দুটো শিবলিঙ্গ আছে, এই যে মন্দিরে দাঁড়িয়ে আছি, এই মন্দিরের যে শিবলিঙ্গটা আর এর পাশের ওই যে মন্দিরের যে শিবলিঙ্গটা, যেটা আগেই দেখে এসেছি, একই মাপের শিবলিঙ্গ। এবং এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। এশিয়ার সবচেয়ে বড় শিবলিঙ্গ যেটা, সেটা রয়েছে উড়িষ্যার বালাসোরের একটা শিব মন্দির। এটা সবচেয়ে বড় শিব মন্দির। তারপরে এটা, তারপরে পাশে আর একটা মন্দির আছে। এই তিনটে মন্দিরে রাজা কৃষ্ণচন্দ্র তৈরি করেছিলেন। আবার ফিরে এলাম মেলার প্রাঙ্গণের মধ্যে। আসলে
আসলে এই শিবনিবাসকে বলা হয় ভারতের দ্বিতীয় কাশী। এই মন্দিরের যে শিবলিঙ্গ আর এই মন্দিরটা একটু ছোট, এর যে শিবলিঙ্গ, দুটো মন্দিরের শিবলিঙ্গই একই মাপের এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই দুটি। এবং এই যে মন্দিরগুলো, এই তিনটে মন্দির, এই মন্দিরগুলো এখানে প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র। মেলায় অকল্পনীয় ভিড়। এই সবার সেরা, মন কেড়েছে সবার। মনের মতো ছোট্ট এই নদীর তীর ধরে প্রায় 100 মিটার লম্বা এই মেলা এবং এর ভিড় হচ্ছে অকল্পনীয়। মাত্র 10 টাকা শাইনা ভ্যারাইটিস। শাইনা ভ্যারাইটিস প্রচুর মানুষ। দারুণ দারুণ জিনিস কেনার। সবে সন্ধ্যার আলোগুলো জ্বলে উঠেছে, সন্ধ্যা এখনো নামেনি, নামবে। এই মুহূর্তে আমি ফেরার রাস্তা ধরছি, তার কারণ 5:51-তে একটা ট্রেন রয়েছে মাঝদিয়া থেকে। আমি তার একটা স্টেশন আগে তারকনগর থেকে ট্রেনটা ধরবো। 5:51 ট্রেন, ফেরার ট্রেন রানাঘাটের দিকে। তারপর রয়েছে তারপরের ট্রেনটা হচ্ছে 6:43। দেখুন ভিড়টা একটু দেখুন। প্রায় 100 মিটার লম্বা চূর্ণী নদীর তীর ধরে এই মেলার বিস্তার। এখানে একটু ফাঁকা জায়গা পেলাম। যাই হোক, বিশাল জমজমাট মেলা, আসলে গ্রাম্য মেলা, এত সুন্দর মেলা মনে হয় পশ্চিমবঙ্গে আর একটাও নেই। গ্রামীণ মেলা, এটা সবাইকে অন্তত একবার আসতে হবে এই মেলাটায়। গ্রামের মেলার যে এসেন্স, সেটা এই মেলায় এলেই তবেই বোঝা যাবে। অসাধারণ সুন্দর, মানে বিশাল বিস্তৃত, ভাবা যায় না, অকল্পনীয়। এখানে রয়েছে প্রচুর খাবারের দোকান। এদিকে এটা হচ্ছে মেলার এন্ট্রান্স, মানে এন্ট্রান্সের দিকে আমি যাচ্ছি, চলে এসেছি এন্ট্রান্সে, যেদিক থেকে মেলা থেকে ঢুকলাম। এখানে প্রচুর খাবারের দোকান রয়েছে। এখানে নাগরদোলা দেখতে পাচ্ছি, বাচ্চাদের খেলার প্রচুর খাবারের দোকান। আর এই পথে আমি এন্ট্রান্সে চলে এসেছি, মানে এই পথে আমি বেরিয়ে যাবো এখন মেলা থেকে। আমি বেরিয়ে যাচ্ছি, আমাকে ট্রেনটা ধরতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে। বেরিয়ে এলাম, মেলা থেকে বেরিয়ে এলাম। এই রাস্তার পাশে আসলে মেলাটা বসে, এদিকে রাস্তা আর ওদিকে নদী। এখান থেকে এখন টোটো ধরবো, ধরে বেরিয়ে যাব, তারকনগর যাব, সেখান থেকে ট্রেন ধরে রানাঘাট। শেষমেশ টোটোতে করে তারকনগর স্টেশনে চলে এলাম। এখানে এখন 5:48 বাজে, 5:55-তে হয়তো ট্রেন ঢুকবে, মানে এই ট্রেনটা মাঝদিয়াতে টাইম 5:51-তে। তার একটা স্টেশন আগে, এটা মানে 5:55 নাগাদ হয়তো ঢুকবে।